ট্রেজারি ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসে ছোট একটা অঙ্ক এসেছিল। সেই অঙ্কটা মেইনলি অ্যাকাউন্টিং এর অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং এর অঙ্ক। আগে ডিআইবিবি যে অ্যাকাউন্টিং ছিল সে অ্যাকাউন্ট থেকে অঙ্কটি এসেছিল, একটি রেশিওর অঙ্ক। তাহলে আমরা অঙ্কটি সমাধান করছি। তাহলে আমরা দেখুন এখানে এখানে আমাদের প্রথম অঙ্কটা আমরা পড়ে নিচ্ছি। ABCD Bank has posted interest revenues of Taka 63 million and interest was for all its borrowings of Taka 42 million. If the bank possesses Taka 700 million in the total earning assets, what is the ABCD Bank's net interest margin? That means এই অঙ্কটাই নেট ইন্টারেস্ট মার্জিন এর কিভাবে বের করতে হয় সেগুলোই এখানে আমাদের মেইনলি বলা হয়েছে। এটা অ্যাকাউন্টিং এর অঙ্ক। তাহলে এখানে বাংলায় অঙ্কটা এসেছিল এভাবে, এবিসিডি ব্যাংকে সুদ আয় টাকা 63 মিলিয়ন, এখানে ইন্টারেস্ট রেভিনিউটা আর কি, ইনকাম যেটা 63 মিলিয়ন, এবং তার সমস্ত ধার গ্রহণের বিপরীতে সুদ আয় ব্যয় টাকা 42 মিলিয়ন। যদি ব্যাংকটির মোট আয়যোগ্য সম্পদের পরিমাণ 700 মিলিয়ন হয়ে থাকে, তবে এবিসিডি ব্যাংকের নিট সুদ মার্জিন কত হবে? তাহলে আমাদের এটা জানতে হবে। তাহলে আমাদের প্রথম জানতে হবে কি নেট ইন্টারেস্ট মার্জিনটা কি। নেট ইন্টারেস্ট মার্জিনে আমরা সূত্রটা জানবো। তাহলে নেট ইন্টারেস্ট আমি লিখেছি, আমরা জানি নেট ইন্টারেস্ট মার্জিনের এই সূত্রটা হলো নেট ইন্টারেস্ট মার্জিন net interest margin is equal to কি হবে, আমরা নেট ইন্টারেস্ট মার্জিনটা ইন্টারেস্টের সূত্রটা আমরা জানি, সমান নেট ইন্টারেস্ট ইনকাম divided by total earning asset, total earning asset। তাহলে আমরা নেট ইন্টারেস্ট মার্জিনের সূত্রটা কি জানি, নেট ইন্টারেস্ট ইনকাম বাই টোটাল আর্নিং অ্যাসেট। তাহলে আমাদের এখানে নেট ইন্টারেস্ট ইনকাম বের করতে হবে, টোটাল আর্নিং অ্যাসেট বের করতে হবে। তাহলে আমরা যাচ্ছি হিয়ার, তাহলে আমরা দেখছি হিয়ার ভিডিও আছে নেট ইন্টারেস্ট ইনকাম বের করতে হবে, নেট ইন্টারেস্ট ইনকামটা। এখানে আমাদের কি দেওয়া আছে, এবিসিডি ব্যাংকের পোস্টের ইন্টারেস্ট রেভিনিউ দেওয়া আছে, রেভিনিউ 63 মিলিয়ন এবং বরোয়িং অফ টাকা 42 মিলিয়ন দেওয়া আছে। ইন্টারেস্ট রেভিনিউটা কত দেওয়া আছে আমাদের, ইন্টারেস্ট রেভিনিউ 60, যেটা বড় এটা ইন্টারেস্ট রেভিনিউ, এটা নেট ইন্টারেস্ট ইনকামটা পরে বের করছি। নেট ইন্টারেস্ট রেভিনিউ is equal to কত দেওয়া, 63 মিলিয়ন আর দেওয়া ইন্টারেস্ট কস্ট and interest was from all its borrowing of 42 million। দেন বাংলায় কি দেওয়া আছে, তার সমস্ত ধার গ্রহণের বিপরীতে সুদ ব্যয় টাকা 42 মিলিয়ন। দ্যাট মিন্স এটা হলো ইন্টারেস্ট কস্ট is equal to কত দেওয়া আছে, 42 মিলিয়ন।
মিলিয়ন। ইন্টারেস্ট বানানটা ভুল হয়েছে, ইন্টারেস্ট মিলিয়ন 42 মিলিয়ন। আর এটা কি দেওয়া আছে, টোটাল আর্নিং অ্যাসেট। if the bank possesses টাকা 60 মিলিয়ন in total earning assets, that means total earning asset হলো আমাদের কি দেওয়া আছে, total earning asset দেওয়া আছে কি is equal to 700 মিলিয়ন। 700 মিলিয়ন মিলিয়ন দেওয়া আছে। 700 মিলিয়ন দেওয়া আছে। তাহলে আমরা এখানে পাইলাম ইন্টারেস্ট রেভিনিউ পাইছি 63 মিলিয়ন, ইন্টারেস্ট কস্ট পেয়েছি 42 মিলিয়ন। তাহলে টোটাল আর্নিং অ্যাসেট এখানে দেওয়া আছে 700 মিলিয়ন। আর আমাদের বের করতে হবে কি এখানে নেট ইন্টারেস্ট ইনকামটা বের করে নিতে হবে। তাহলে নেট ইন্টারেস্ট ইনকামটা কি সেটা আমরা এখন বের করছি। তো নেট ইন্টারেস্ট ইনকাম খুব ছোট অঙ্ক, এখনই শেষ হয়ে যাবে। আচ্ছা, এটা তো আগে করা ছিল। নেট ইন্টারেস্ট ইনকাম is equal to, তাহলে নাও নেট ইন্টারেস্ট ইনকাম is equal to কি হবে, ইন্টারেস্ট রেভিনিউ মাইনাস ইন্টারেস্ট কস্ট, মানে বড়টা মাইনাস ছোটটা, ইন্টারেস্ট কস্ট, এটা সূত্র। তাহলে ইন্টারেস্ট রেভিনিউ কি আছে এখানে, ইন্টারেস্ট রেভিনিউ কি দেওয়া আছে সমান, ইন্টারেস্ট রেভিনিউ কি দিয়েছিল 63 মিলিয়ন মাইনাস 42 মিলিয়ন is equal to, বিয়োগ করলে কত হয়, সেটা আমরা দেখছি। তার 63 42 বিয়োগ করলে হয় 21 মিলিয়ন। তাহলে আমরা নেট ইন্টারেস্ট ইনকাম পেয়ে গেছি। এখন এই সূত্রটা এখানে বসায় দিলে হবে, ভ্যালুগুলো বেশি দিলে হবে is equal to, সুতরাং নাও সুতরাং দিয়ে দিবেন। সো is equal to সমান 21 মিলিয়ন বাই 700 মিলিয়ন ইকুয়াল টু, ভাগ করলে কত হয়, ক্যালকুলেটর আপনারা করে নেবেন, বা না থাকলে আপনি দেখে নেবেন, ভাগ করে নেবেন। কত হচ্ছে 0.03, একটা 0 দিয়ে দিয়ে 0.03 মিলিয়ন কিন্তু এটাকে প্রকাশ করতে হয় পার্সেন্টেজে। 100 দ্বারা গুণ করলে এটা হবে কত, 3%। দ্যাট মিনস নেট ইন্টারেস্ট মার্জিনকে আমরা পার্সেন্টে প্রকাশ করব, লাস্টে 100 দ্বারা গুণ করে 3% দিতে হবে। 100 গুণ না দেখালেও হবে, 3% দিতে হবে, এটাই অ্যান্সার হবে। অঙ্কটা অনেক সহজ, কিন্তু আসলে আমরা যারা মানে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড তাদের জন্য আসলে একটু ডিফিকাল্ট, না জানা থাকলে খুবই সহজ। আগে জিআইবিবিতে ম্যানেজমেন্ট ইন অ্যাকাউন্টিং একটা ছিল, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ছিল, ওই অ্যাকাউন্টিং অঙ্কগুলো আসতো। তাহলে আমরা অঙ্কটা মোটামুটি দেখতে পেলাম। দ্যাট মিনস এখানে ইন্টারেস্ট রেভিনিউ, ইন্টারেস্ট কর যারা থাকলে এখানে আমরা ইন্টারেস্ট ইনকাম জানতে পারবো, ইন্টারেস্ট রেভিনিউতে ইন্টারেস্ট কস্ট দিলে আসবে, আর টোটাল আর্নিং আছে তো দেওয়াই আছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।